ইমানদার কম হতে পারে, ইমানদারদের আওয়াজ ছোট হতে পারে না। যেই জায়গায় ইমানদারদের আওয়াজ দুর্বল হবে সেই জায়গায় বাতিলের আওয়াজ বড় হয়ে যাবে। যেই জায়গায় ইমানদার দুর্বল হবে সেই জায়গায় বেঈমান সবল হবে। যেই জায়গায় ইমানদারদের ইমানের কথা কোরআনের কথা ছোট হবে সেই জায়গায় বেঈমানদের নাস্তিকদের মন্দ কথা কোরআন বিরোধী কথা নাস্তিকদের কথা উঁচু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেঈমানরা আল্লাহু আকবারের তাকবীর শোনার সাথে সাথে বেঈমানদের কলম সংকুচিত হয়ে যায়, বেঈমানদের দিলটা ছোট হয়ে যায়। আল্লাহু আকবার মুমিন বলার সাথে সাথে মুমিনের ঈমান মজবুত হয়ে যায়, মুমিনের ঈমানের সবলতা ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার তো কথা বলবে তার মনের জন্য, কার জন্য? কথা বলেন কার জন্য? আল্লাহ তাআলা রব্বুকা ফাকাব্বির, তুমি তোমার রবের তাকবীর দিবে, তুমি তোমার রবের তাকবীর হবে দুনিয়ার আওয়াজের চাইতে উচ্চ মানের। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মজমার মধ্যে বসতে পেরে খুশি না বেজা? আমি আপনাদের কাছে ইমানের পরীক্ষা নিচ্ছি, দেখি আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বে আমি যে বললাম যে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পূর্বে আমাদেরকে বিভিন্ন কাইফিয়া পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে জান্নাতে মেহমান করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পূর্বে আমি আপনাদের ইমানের পরীক্ষা নিতে যাচ্ছি। আমরা এই মজমার মধ্যে বসে খুশি না বেজা? তাহলে আমরা তাকবীর শুনতে চাই। নারায়ে তাকবীর। এই আওয়াজ করবে নাকি বলেন? এমন আওয়াজ দিবেন বাজারে কোন শব্দ হবে, মানুষ বলবে কি হচ্ছে। মানুষের দিলের মধ্যে আপনি জানেন শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে পদার্পণ করেছেন, গৌর গোবিন্দেরকে হাতিয়ার দিয়ে অস্ত্র দিয়ে কি করে প্রতিহত করে নাই। আল্লাহু আকবার তাকবীর দিয়েছিল, গৌর গোবিন্দ বাংলার জমিন থেকে পালাইতে মুক্ত হয়েছে। বলেন ঠিক কিনা? আমাদের হাতিয়ার, আমাদের অস্ত্র, আমাদের বিপ্লবের একমাত্র মাধ্যম হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মাধ্যমে তালেবানরা আফগানিস্তান থেকে ওই লাল কুত্তার বাহিনী, ওই লাল কুত্তার বাহিনী ওই আমেরিকাকে পালাইতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? রাশিয়াকে পালাইতে বাধ্য করেছে। সেই আল্লাহু আকবার তাকবীর ধরে বাংলার জমিনে আবার উঠবে, বেঈমানরা পালাইতে রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই ইমানি গর্জিয়ান মনোবল শক্তি আমাদের থাকতে হবে। না হলে বেঈমানদের কাছে মুসলমানদের আওয়াজকে দুর্বল ভাবা যাবে না। বেঈমানরা বলবে মুসলমান দুর্বল, আমরা বলবো আমরা শক্তিতে দুর্বল হতে পারি, ইমানের দিক থেকে দুর্বল না। আমরা দেখিয়েছি বদরের প্রান্তরে ৩১৩ জন দিয়ে বদরের প্রান্তে মুসলমানদের প্রথম যুদ্ধকে আমরা বিজয় করেছি। কথা বলে ঠিক কিনা? আমরা শক্তিতে দুর্বল হতে পারি, আমরা অস্ত্র না থাকতে পারে, কিন্তু আমাদের এমন এক পাওয়ার, এত বোমা আছে যে বোমার নাম হল আল্লাহু আকবার। আমাদের যে ইমানি শক্তির নাম হল আল্লাহু আকবার। কোন মুমিন কখনো দুর্বল মনে করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমাকে না ভালোবাসতে পারে, কেউ তোমার পাশে না থাকতে পারে, দুনিয়ার মানুষের পাশে থাকলে কি না থাকলে কি কোনো যায় আসে না। আমি আল্লাহ তাআলা যদি তোমার পাশে থাকি অবশ্যই বিজয় লাভ করবে। আল্লাহ সাহায্য লাগবে। বলেন কার সাহায্য লাগবে? আল্লাহ সাহায্য ছাড়া মুসলমান সামনের পথ চলতে পারে না। মুসলমান দুর্বল হলেও আল্লাহ রবের সাহায্যের দিকে আমরা কি অভিমুখ হয়ে আছি? আমরা আমাদের দিলের মধ্যে লালন করি, আমরা অল্প হতে পারি, স্বল্প হতে পারি, সংখ্যা লঘু হতে পারি, কিন্তু রব্বে কারিমের কাছে আমরা অনেক দাম, অনেক বেশি। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার নিজাম মোতাবেক আপনাদের ছোট্ট একটা উপমা দিচ্ছি আমি। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানিয়ে দেন, এই দুনিয়া যদি আমার কাছে দামি হতো, দুনিয়ার যদি মূল্য হতো, তাহলে বেঈমানদেরকে হাজার কোটি টাকা অট্টালিকা ধন সম্পদ দুনিয়ার রাজত্ব আমি দান করতাম না। আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য না থাকার কারণে বেঈমানদেরকে দুনিয়ার মধ্যে সম্পদশালী করেছি, দুনিয়াকে অট্টালিকা দান করেছি, প্রভাবশালী করেছি, আর আমার বান্দার জন্য জান্নাতকে সুসজ্জিত করে পরকালের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলতেছেন, লাউ কানা ফিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদাতিন মা আফসাকা কাফির। এই দুনিয়ার মূল্য আমি আল্লাহর কাছে একটা মশার দানা পরিমাণ নাই। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি জানিয়ে দেন, দুনিয়ার মূল্য যদি আমার কাছে একটা মশার দানা পরিমাণ থাকতো, তাহলে বেঈমানদেরকে, নাস্তিকদেরকে, মুরতাদদেরকে এক ঢোক পানি পান করাইতাম না।
যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য থাকতো, বেঈমানদেরকে এক ভোগ পানির ব্যবস্থা আল্লাহ করতেন না। কিন্তু বোঝা যায় আল্লাহ তাআলা আজকে দুনিয়ার মধ্যে কি করছেন, বেঈমানদেরকে রাজত্ব দান করেছেন, শক্তিশালী করেছেন। এটাই প্রমাণিত হয় রাসূলের হাদিস দ্বারা, দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। বেঈমানদের জন্য দুনিয়া জান্নাত, আর মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, কয়েকখানা। আর মুমিন তো জান্নাত উপভোগ করবে, আল্লাহর নাজ নিয়ামত উপভোগ করবে মৃত্যুর পর থেকে। কথা বলেন, মৃত্যুর পরে ক্যাটাগরি হবে দুই পদ্ধতিতে, একটা হবে ইনজিন অথবা সিজিন। নেককার বেঈমান নেককারদের জন্য, ঈমানদারদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ তাআলা কবর থেকে তার ইলমের মাধ্যমে জান্নাতের নিয়ামত তাদেরকে দিতে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত ওদেরকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর বেঈমান যারা আছে, নাস্তিক যারা আছে, খুদাদ্রোহী যারা আছে, রাসূলের দুশমন যারা আছে, তাদের জন্য কবরের জিন্দেগি থেকে শুরু কবরের জিন্দেগি নয়, দুনিয়ার জিন্দেগি থেকে শুরু হবে কিয়ামত হাসর পর্যন্ত এবং জাহান্নাম পর্যন্ত শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। কথা বলেন।